ন্যারেটিভ হলো আপনারা যে কনস্পিরেসির অংশ ছিলেন, এখানে ডিপ স্টেটের একটা অ্যাক্টিভ ভূমিকা ছিল। এটা নাহিদ ইসলাম বলেছে একাধিকবার, তারপরে আসিফ ভুইয়া বলেছে একাধিকবার। হ্যাঁ, এই ডিপ স্টেটের ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা এই যেটা রাজনৈতিক দলগুলোর সাথে শো করছে যেটা, আর অধ্যাদেশ যেটা জারি করছে সেইটার মধ্যে একটা গোজামিল করছে। এইবার আবার নির্বাচনের গণভোটের ব্যালট পেপারে যে প্রশ্ন, সেই প্রশ্নে সালাউদ্দিন ভাই যেভাবে বলছে যে গণভোট হবে এই জুলাই সনদের হবে, এবার প্রশ্নে তো আমি তো আগে তো প্রশ্ন, নির্বাচনের আগে আপনি গণভোটের প্রশ্ন দেখছেন? কেউ দেখছে? নির্বাচনের সময় যায় দেখে এরকম গোজামিল মার্কা প্রশ্ন, যে প্রশ্নের বৈধতা নিয়ে অবশ্যই প্রশ্ন করা যাবে। এই প্রশ্ন একটা প্রতারণা, জুলাই অধ্যাদেশ একটা প্রতারণা, কিন্তু যে কমিটমেন্ট জাতির সামনে, জনগণের সামনে, সারা পৃথিবীর সামনে করছে, এইটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং এইটার উপর ভোটের আহ্বান জানাইছে। এইটাই অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার কথা বলে। কিন্তু তারা এই যে ইউনূস সরকারের সময় যে ডিপ স্টেটের যে ষড়যন্ত্রের অংশ ছিল, সেই ষড়যন্ত্রের মধ্য দিয়ে তারা যেটা বাস্তবায়ন করতে চায় সেটা হলো ওই অগণতান্ত্রিক, অসাংবিধানিক একটা নিজেদের রাজনৈতিক হিস্সা আদায় করার জন্য তারা গোটা রাষ্ট্র কাঠামোকে এমন একটা পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে চায় যাতে তাদের রাজনৈতিক মতাদর্শ কায়েম করার জন্য গোটা রাষ্ট্রযন্ত্রকে দীর্ঘমেয়াদে, আগামীতে, ভবিষ্যতে অকেজোভাবে কাজে লাগানো যায়। দ্যাটস ওয়াই তারা গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক সংস্কারের বিরুদ্ধে। তারা শুধু সেই সংস্কারটাই করতে চায় ইন দ্য নেম অফ জুলাই চেতনা বিক্রি করে, হাসিনা যে ৭১ চেতনা বিক্রি করে রাজনীতি করছে, একটা অগণতান্ত্রিক, অসাংবিধানিক, একটা ভুইফোর এবং অ্যানার্কিস্ট রাষ্ট্র তারা করতে চায়, যেটা ১৬-১৭ মাস আমরা দেখছি।